এই প্রশ্নের দুটি দিক আছে। একটি হচ্ছে যে বিএনপি যদি গণমানুষের রাজনীতি করে তাহলে বিএনপি কতদূর আগাতে পারবে, আর এই প্রশ্নের দ্বিতীয় উত্তর হচ্ছে যে আমাদের যে নির্বাচনী ব্যবস্থা সেটি যেভাবে কুক্ষিগত করা হয়েছে সেটি কি পাকিস্তানের সাথে তুলনীয়, সেটি কি ভারতের সাথে তুলনীয় না। অতএব বিএনপি যদি মাঠে ঘাটে ওই বাংলাদেশ জড়ো আন্দোলন করে 100 কিলোমিটার কিংবা 1000 কিলোমিটার হাঁটে, তাতে বিএনপির গণসংগঠন চাঙ্গা হবে, বিএনপির রাজনীতি মানুষ গ্রহণ করবে কি করবে না সেটা বিএনপি জানবে। কিন্তু ভোটের মাঠে বিএনপিকে সরষে ক্ষেতের উপর দিয়ে দৌড়াতে হবে কি না, অথবা রাতের ভোট মাঝরাতে হবে কি না, এগুলোর গ্যারান্টি তখন কে দিবে। কাজেই বাংলাদেশের যে নির্বাচনী পরিবেশ যেখানে গেছে, আমি জানি ভারতের এই ফলাফলের পরে এই প্রশ্নটি ঢাকার বিভিন্ন চায়ের আড্ডায় আলোচনা হচ্ছে যে বিএনপিও গত নির্বাচনে গেলে এরকম একটি চমক দেখাতে পারতো কিনা। এমনকি পাকিস্তানের নির্বাচনের পরেও এই কথাটি উঠে এসছে, ইমরান খানের দল যদি পারে এবং তারা যদি গোপনে সংগোপনে প্রার্থী হয়ে দলের ভোট ব্যাংকে ভোট আনতে পারে, বিএনপি কেন পারছে না। এই প্রশ্নগুলো খুবই যৌক্তিক, এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত এবং বিএনপির নেতাদের উচিত তাদের কৌশলের ব্যাপারে এইসব উদাহরণকে মনোযোগ দিয়ে দেখা। কিন্তু বাংলাদেশ পরিস্থিতি, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনা, বাংলাদেশের প্রশাসন এবং নির্বাচনী ব্যবস্থাপনার উপরে সরকারি দলের কর্তৃত্ব, সেইগুলো আমার ধারণা এই মুহূর্তে কোনো তুলনীয় অবস্থায় নাই। কাজেই বিএনপি কেন, অন্য কোনো দলও যদি চেষ্টা করে তার পরিণতি কী হতে পারে আমরা গত 3টে নির্বাচনে দেখেছি। আমি শুধু একটু বলি ভারতের নির্বাচন সম্পর্কে। ভারত বেঁচে গেছে, খাদের কিনারা থেকে, পৃথিবীর সবচাইতে বড় ডেমোক্রেটিক রাষ্ট্র খাদের কিনারা থেকে বেঁচে এসছে। মোদি বলে একটা অদ্ভুত মানে গরিমাপূর্ণ দামামা বাজিয়ে যিনি গণতান্ত্রিক ব্যবস্থাকে নষ্ট করছিলেন, যিনি মানুষের নাগরিকদের মৌলিক অধিকারকে হরণ করছিলেন এবং যিনি বিভিন্ন সত্য মিথ্যা জোড়া দিয়ে একটা হিন্দু রাষ্ট্র কায়েমের চেষ্টা করছিলেন, এমনকি প্রকাশ্যে বলেছিলেন যে 400-র উপরে আসন পেলে তারা সংবিধান পরিবর্তন করবেন। আমরা পরিষ্কার জানি সংবিধান পরিবর্তন করে উনি কী করতে চান, কোনো কিছুই গোপন না। অমিত শাহ এবং মোদি এবং বিজেপির অন্য অনেক বয়োজ্যেষ্ঠ নেতাদেরকে কোণঠাসা করে তারা কী ধরনের একটি ভারত সরকার কায়েম করেছে, এবং সেই সরকারের চেহারা কিন্তু ভারতের নাগরিক না হয়েও আমরা যারা খোঁজ খবর রাখি তারা দেখতে পাই। দেখুন, এই নির্বাচনে মোদির পরাজয় হয়েছে, নৈতিক পরাজয় হয়েছে, রাজনৈতিক পরাজয় হয়েছে, এবং যত কৌশলী মোদি হয়েছেন ভারতের ইতিহাসে কখনো আমরা ভারতের শাসন ব্যবস্থাকে, নির্বাচনী ব্যবস্থাপনাকে এতটা পার্টিজান করে ফেলতে দেখিনি। অপোজিশনের লোকজনের আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে, দুজন মুখ্যমন্ত্রীকে জেলের পোড়ানো হয়েছে, এবং সিবিআই এবং ইডি দিয়ে আপনার হেন কর্মী এবং নেতা নাই যাদের বাড়িতে গিয়ে হামলা করা হয়নি, তল্লাশি করা হয়নি, দলীয় লোকজনকে করা হয়নি, বিজেপির সমর্থকদের করা হয়নি, তাদের কোনো কর্পোরেট সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়নি। এটি খুব দৃশ্যমান ছিল। জাহেদ যে কথাটি বলছিলেন, কোনো প্রধানমন্ত্রী, সাবেক দুবারের প্রধানমন্ত্রী, উনি একটি জাতিগোষ্ঠী সম্পর্কে এমন মন্তব্য করতে পারেন যে এই নির্বাচনে যদি বিজেপিকে ভোট না দেওয়া হয় হিন্দুর মঙ্গলসূত্র নাকি মুসলমানরা খুলে নেবে এবং তার সম্পত্তি নাকি ভাগ করে দেওয়া হবে মুসলমানদের হাতে কংগ্রেস ক্ষমতায় এলে। দেখুন, পাড়া মহল্লার মাস্তান জাতীয় কিছু লোক যেই ভাষায় কথা বলতে পারেন, নরেন্দ্র দামোদর মোদি সেই ভাষায় কথা বলেছেন ভোট পাওয়ার জন্য। পরিহাস হচ্ছে মানুষ সেগুলো বর্জন করেছে, এবং ভারতের হিন্দু নাগরিকরা সেটি বুঝতে পেরেছেন যে মোদির হাতে তাদের নাগরিকত্ব তো নাই, ধর্ম নিরাপদ না। এই কারণে কংগ্রেসের নেতৃত্বে খাদের কিনারা থেকে ভারত ফিরে এসেছে। আমি যদি একজন ব্যক্তি সম্পর্কে আপনাকে বলে থাকি এই নির্বাচনে কাকে আমি লক্ষ্য করেছি, তার নাম রাহুল গান্ধী। গত 10 বছর রাহুল গান্ধীকে আমুল বেবি, পাপ্পু ইত্যাদি বলে এই ধরনের বয়োজ্যেষ্ঠ নেতারা যে উপহাস করেছেন, এটা কোনো সভ্যতা ভব্যতার মধ্যে ছিল না। এই ছেলেটি এই রকম একটি প্রাচীন দলকে নিয়ে রাজনীতি করে, গণমানুষের রাজনীতি করে, তার কোনো সুযোগ ছিল না প্রাসাদ ষড়যন্ত্রের অংশ হওয়ার, তার কোনো সুযোগ ছিল না কর্পোরেট ইন্ডিয়ার শেয়ার পাওয়ার, তার কোনো সুযোগ ছিল না আদানি আম্বানির কাছে গিয়ে ক্ষমতায় আসার জন্য দেন দরবার করার। সে যেটি করেছেন সেটি হচ্ছে গণমানুষের রাজনীতি করেছেন, সারা ভারত চষে বেরিয়েছেন। এবং আপনি খেয়াল করে দেখবেন মেইনস্ট্রিম মিডিয়াতে রাহুলের সেই কর্মসূচি খুব বেশি কাভারেজ পায়নি, কেননা মোদি
মেইনস্ট্রিম মিডিয়া তার নিয়ন্ত্রণে নিয়েছেন। আপনি দেখুন মোদি নির্বাচনে হারলে একটা বিরতি, আদানির শেয়ারের দাম কেন কমে, এই প্রশ্নের উত্তর আমি নির্বাচনের পরে বলতে চাই।